আল্লাহর কুদরত বোঝা বড় মুসিবত। যদি একটু খেয়াল করেন, আমার গ্রামের ঘটনা বলি। গতকালকের আনুষ্ঠানিকভাবে শুক্রবারে দিন গত রাত্রিবেলায় পাড়া প্রতিবেশী সকলকে ডাক দিয়ে ঘোষণা দিয়েছে, আমার গ্রামে আমার পড়শি একজন ব্যক্তির 3টি মেয়ে সন্তান, তার মধ্যে বড় সন্তানের নাম হলো শ্রাবণী আক্তার খুশি, ক্লাস 7-এ পড়ে, এবার 8-এ চলে যাবে। আমি নিজেও জানি না, আমি ওই মসজিদের ইমামতি করতাম দীর্ঘদিন যাবৎ, এবং ওই বাড়ির সামনে দিয়ে রাস্তা আমি যাতায়াত করি, এটাও বুঝি নাই। সকালবেলা আমাকে কে যেন বলল অমুকের মেয়েটা পুরুষ হয়েছে, অতটা গুরুত্ব দিলাম না। বৃত্তি পরীক্ষা ছিল, ডিউটি ছিল, মেয়েটার পরীক্ষা ছিল, সেখানে গেলাম, কেন্দ্রে গেলাম। দুপুর বেলা বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাইব ভাই আমারে ফোন দিয়েছে, ভাই আপনার গ্রামে এরকম একটা নিউজ দেখলাম, এটা ঘটনা সত্য কিনা? বললাম, ভাই আমি তো যাই নাই। ফোন করলাম বাড়িতে, ফোন করে তারে শিওর করলাম অবশ্যই এরকম ঘটনা ঘটেছে, সত্য। তারপরে যখন আমি উপজেলা থেকে সোজা বাড়িতে ঢুকি, বাড়িতে না ঢুকে আগে ওই বাসায় গেলাম, গিয়ে পেয়ে গেলাম অনেক মানুষ রয়েছে, অনেক সাংবাদিক সেখানে জড়ো হয়েছে। আমার নাম এখন ওমর ফারুক। আর পূর্বে নাম কি ছিল? শ্রাবণী আক্তার খুশি। সব ঘটনায় ঘটনা নয়, কিছু ঘটনায় রহস্য থেকে যায়। আর রহস্য ঘেরা এই ঘটনা নিয়ে মানুষের ভিতরে তৈরি হয় কৌতূহল, আর এই কৌতূহল থেকেই মানুষ নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়। তবে এই প্রশ্নগুলোর উত্তর একটাই, এখানেই, আল্লাহ মহান। আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন। দিনকে রাত, রাতকে দিন। কিছুদিন আগেও সে ছিল একটি মেয়ে, আজকে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। সকল টিভি চ্যানেল সেখানে এসেছে, লোকে লোকারণ্য। আমি তার কাছে গিয়ে বসলাম, তারে তো আগের থেকে চিনি। যে স্কুলে সে ক্লাস 7-এর ছাত্রী, ওই স্কুলে আমি 9 বছর যাবৎ কমিটি এখনো আছি। 9 বছর যাবৎ আমি কমিটি এখনো আছি। আমি যখন তার কাছে গিয়ে বসলাম, এই শ্রাবণী আক্তার খুশি, দেখছি চুলগুলো কেটে দিয়েছে, শার্ট পরে দিয়েছে, প্যান্ট পরে দিয়েছে। বললাম, এটা কখন পড়লে? বললো, এটা আজ থেকে পড়েছি। সুবহানাল্লাহ, আজ থেকে পড়েছি। তোমার এরকম অবস্থা? বললো যে স্যার, আমি এটা 1 বছর আগে আমি বুঝতে পেরেছি যে আমি মনে হয় ছেলে হয়ে যাচ্ছে। আমি 6 মাস কাউকে বলি নাই, বাবাকেও বলি নাই, মাকেও বলি নাই, শরমে বলি নাই। কিন্তু 6 মাস পরে যখন দেখলাম যে আমার অবস্থাটা বেগতিক, আস্তে আস্তে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কার্যকলাপ, আমার ভিতরে সব কিছু পরিবর্তন লক্ষ্য করছি, তখন আমি আমার মাকে বললাম, অর্থাৎ মেয়েদের যে মিন্সগুলো হয় সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তখন ওকে আস্তে আস্তে ওরা গোপনে চিকিৎসা শুরু করেছে, অনেক ধরনের চিকিৎসা করেছে, ঢাকাতে, বগুড়াতে, বিভিন্ন জায়গায়। সবাই একটাই কথা বলেছে, ও তো এখন ছেলে হয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট দিয়েছে। গত বৃহস্পতিবার রাত্রিতে তারা বাসায় এসেছে। শুক্রবারে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীময় মুরব্বীদের ডেকে সকালবেলা ঘোষণা দিয়ে 10টার পরে গিয়ে তার চুলগুলো ছেটে দিয়েছে, অনেক বড় বড় চুল। আমার কাছে ছবি আছে, আমিও তার সঙ্গে ছবি উঠেছি, আমি মিডিয়াতে, ফেসবুকে সব জায়গায় দিয়েছি। আর আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তুমি কি না পারো যে নিজের বাড়ির কাছে এই দৃশ্যটা, যে মেয়েটাকে আমি সারা জীবন দেখলাম, মেয়ে এই স্কুলেই পড়ালেখা করলো, আমি দেখলাম, আর আজকে তোমার কুদরতি শক্তি দিয়ে এই মেয়েটারে তুমি ছেলে বানিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমাদের কেউ পরিবর্তন করতে পারে কিনা? একটু জোরে বলেন, পারে কিনা? এইটা আমার বাড়ির ঘটনা বললাম, বাড়ির ঘটনা, যে আল্লাহর কুদরতটা কত বড় দামি। আল্লাহ কি না পড়ে? আল্লাহ সব কিছু পারে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। আমরা কোনো কিছুর বিজয় যদি পেয়ে যাই, তাহলে মনে করি যে এটা আমরাই করেছি। এটা না, না, হতে পারে না। আল্লাহর পক্ষে থেকে সাহায্য না আসা পর্যন্ত কোনো বিজয় কখনোই সম্ভব নয়। এরপরে বলতেছেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তোমাকে যে বালুটা নিক্ষেপ করার জন্য বলেছিলাম তুমি নিক্ষেপ করেছো, মূলত ওই কাজটা করেছে আমি আমার কুদরতি শক্তি দিয়ে। তুমি যে বালুটা নিক্ষেপ করেছো, তোমার ডান দিকে বাম দিকে চতুর্দিকে কাফেরদের হাজারো সৈনিক ছিল। আবু জেহেল, উতবা, সাইবা থেকে শুরু করে ওয়ালিদ ইবনে মুগিরা থেকে শুরু করে নিয়ে যত নেতৃবৃন্দ বদরের ময়দানে গিয়েছিল, বদরের প্রান্তরে গিয়েছিল, আমি তোমাকে বলেছিলাম বালুটা মেরে দাও। তুমি বালু মারো নাই। আমি আল্লাহ প্রত্যেক কাফেরের নাকের ভিতরে, চোখের ভিতরে, প্রত্যেক কাফের মুশরিকদের গলার ভিতরে, প্রত্যেক কাফেরের সব জায়গায় আমি বালুগুলো ঢুকিয়ে দিয়ে ওদেরকে দুর্বল করে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি মারো নাই, আমি মেরেছি। বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছে। বদরের ইতিহাস যদি আপনারা পড়েন, বদরের হাদিসগুলো যদি আপনারা পড়েন, লোভ শিহরিয়ে উঠবে যে সেখানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সেগুলোকে হেল্প করেছেন, মুসলমানদেরকে সাহায্য করেছেন, বিজয় দান করেছেন। আর এটা কেন করেছেন? বিশ্বনবী যখন মজলুম, যখন নির্যাতিত, নিষ্পেষিত, সেই সময় বদরের প্রান্তরে বিশ্বনবী দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। দোয়ার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসংবাদ দান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন না, আপনার জন্য সাহায্য অবধারিত। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আবু বকর চিন্তা করো না, আজকে তোমাদের বিজয় নিশ্চিত। ওই দেখো জিবরাইল আলাইহিস সালাম আসছেন ঘোড়াতে চড়ে, আর ধুলাগুলো কিভাবে উঠছে, জিবরাইল আসছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বর্ণনা দিচ্ছেন যে আমরা মুশরিকদেরকে ধাবার দিচ্ছি মারার জন্য, দেখি আমাদের তরবারি যাওয়ার আগে তার কল্লাটা গর্দান থেকে জমিনের মধ্যে ছুঁড়ে পড়ছে। আমার তরবারি সেখানে পাইল না, ওরে মারলো কে? জোরে বলেন না, মারলো কে? আরেকজন সাহাবী বললেন যে আমি একজন মুশরিককে ধাবার দিয়েছি, দেখলাম সে মাটিতে পড়ে গেল, তার লাক মুখ শরীরটা ফেটে ফুটে সব শেষ, মনে হয় চাবুক দিয়ে যেন তারে মারা হয়েছে। অতএব বুঝতে পারলাম আমি মারলাম না, ধাবার দিলাম। মারলো কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে বিজয় দান করার মালিক কে? আবার বিজয় পাওয়ার পরে যদি মনে করি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, আর দরকার নাই, কি বলেন ঠিক না? দরকার আছে কিনা? কারণ শয়তান বসে থাকে না, বিজয়কে ঠেকানোর জন্য শয়তান চেষ্টা চালায় কি চালায় না? বদরের প্রান্তরের কথা যদি বলি তাহলে শয়তান কিভাবে পালায়? সুরাকা ইবনে মালিকের রূপ ধরে কাফেরদেরকে উৎসাহ প্রদান করতেছিল শয়তান। সুরাকা ইবনে মালিকের রূপ ধরে কাফেরদেরকে পরিচালনা করতেছিল বদরের প্রান্তরে। এরপরে সুরাকা পালাচ্ছেন। এমন সময় বিশ্বনবীর সাহাবী তারে ধরে ফেললে তিনি মনে করেছিলেন এটা কাফির সুরাকা ইবনে মালিক, এই জন্য তিনি ধরলেন শক্ত করে। ধরার পরে উনি বুঝতে পারেননি শয়তান এত জোরে বিশ্বনবীর সাহাবীর বুকের ভিতরে লাথি মেরেছে, বিশ্বনবীর সাহাবী জমিনের ভিতরে পড়ে গেল। কাফির বেদিনরা আবু জেহেল থেকে শুরু করে নি সবাই ডাকছে, সুরাকা তুমি তো আমাদেরকে বলেছিলে আমি পিছপা হব না, পালায়ন করব না, এখন কেন পালাচ্ছ? ওইটা যে শয়তান এটা তারাও জানে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর সাহাবীও জানে না ওইটা শয়তান। এবার শয়তান বলল যে তোমরা বুঝো নাই, আমি বুঝতে পেরেছি এখানে আল্লাহর গজব আসতেছে, আল্লাহ শক্ত করে ধরবে, কি যে হবে আমি বুঝতে পারছি না, এই জন্য বোঝা যাচ্ছে আজকে এখানে থাকা যাবে না, আমি পালাচ্ছি। এই জন্য শয়তান চলে গেল সমুদ্রের ভিতরে গিয়ে আত্মগোপন করে ফেলল। সুবহানাল্লাহ। শয়তানও বদরের প্রান্তর থেকে পালায়ন করেছে। সুতরাং আজকেও যারা মুসলিম, যারা আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে কিনা? তাদের কাজ হলো বের হওয়া, আর আল্লাহর কাজ হলো আমা রাআইতা ইদ রামাইতা ওয়া মা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ শিক্ষা দিচ্ছে তোমরা বের হবে আমার দিনের জন্য। তোমরা যদি বের হয়ে যাও তখন তোমরা যত বড় শক্তি থাক না কেন, বদরের যুদ্ধে মুসলমানদের তুলনায় কাফিরদের সংখ্যা কম ছিল না, বেশি ছিল? আল্লাহ বুঝিয়ে দিল অত সংখ্যা তোমরা যুদ্ধ করে নাই, আমার ফেরেশতারা করেছে, ঠিক কিনা বলেন? পরের আয়াত যদি দেখেন বলেছেন যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন। এখানে বললেন যে আর
এমনি ভাবে আল্লাহ কাফিরদের চক্রান্ত দুর্বল এবং নস্যাৎ করে থাকেন। কাফিররা যে সবগুলো আঁকে মানুষকে মারার জন্য, মুসলিমকে নিঃস্বাত করার জন্য, মুসলিমকে মুছে দেওয়ার জন্য, কোরআনকে মুছে দেওয়ার জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন চান সকল দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা বলেন? আর কাফিরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বাংলাদেশের ভিতরে আমরা বাঙালি যারা বসেছি কোনোদিন চিন্তা করি নাই বাংলার জমিন এইভাবে স্বাধীন হবে। কথা বলে ঠিক কিনা? সাহায্য করেছে কে? আজকে যারা রাজপথে ছিল আমরা যদি মনে করি আমরাই করেছি, না না, ভুল হবে। কি বলেন ঠিক কিনা? কারণ যে ষড়যন্ত্রটি ছিল ওই ষড়যন্ত্রের জাল ভেদ করা, ওই প্রাচীর ভেদ করে তাদেরকে দেশ থেকে উৎখাত করা মানুষের কাজ নয়। এটা আল্লাহ রব্বুল আলামিন দেখেছে যখন কোরআনের সৈনিকদেরকে, দিনদার পরহেজগারদেরকে, ঈমানদারদেরকে কঠিন 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 থেকে কঠিনতর ফেরাউনি কায়দায় তাদেরকে নির্যাতন করে নিষ্পেষণ করে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালাচ্ছিল। আরো নির্যাতিত মজলুম নিরপরাধ মানুষরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়াগুলোকে বদরের প্রান্তরের মতো, বিশ্বনবীর দোয়ার মতো দোয়াগুলোকে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা আন্দোলন খাড়া করে দিয়ে ওর মাধ্যমে বিশাল এই নমরুদের, এই ফেরাউনের গোষ্ঠীকে, নমরুদের গোষ্ঠীকে এত ভেদ গড়ে তুলেছিল, এত প্রাচীর গড়ে তুলেছিল। এই প্রাচীরটা হলো প্রশাসনের প্রাচীর। জুড়ে বলেন ঠিক কিনা? চতুর্দিকে প্রশাসনের প্রাচীর গড়ে তুলেছিল, মানুষকে আতঙ্কিত করে ফেলেছিল। একজন কৃষক তার মুখের কথা বলতে পারে নাই, বুকের ভাষা মানুষের কাছে প্রকাশ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কখনোই পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মজলুমের কথা যখন শুনেছেন, ছোট্ট একটা আন্দোলন খাড়া করে দিলেন। সেই আন্দোলনের নাম কি ছিল? কোঠা আন্দোলন। আন্দোলনের নাম কি ছিল? কোঠা আন্দোলন। সেখান থেকে চলে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আন্দোলনের নাম যে যেমন নমরুদকে মেরেছিল ন্যাংরা ভেংরা মশা দিয়ে, ঠিক কিনা বলেন? এই আন্দোলনের নাম দিয়ে আমার একজন নিকটতম লোক বললেন, তিনি ঢাকাতেই ছিলেন, অফিসার মানুষ, বললেন, স্যার আমি দেখলাম 10টা 11টা পর্যন্ত সাজোয়াজান বিভিন্ন বাহিনী সেখানে ঢাকাকে দখল করে নিয়ে বসে আছে। হঠাৎ করে 11:30টার পরের থেকে এমন ভাবে দেখলাম যে ঢাকার প্রত্যেকটা কোনায় কোনায় যেন মানুষ, লক্ষ লক্ষ মানুষে পরিণত হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আল্লাহ রব্বুল আলামিনের আকাশ থেকে মানুষগুলো নেমে এসেছে। সুতরাং সাহায্য দান করার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি যে হযরতে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী বললেন, অত্যন্ত জমহুর সাহাবী, অত্যন্ত পরিচিত সাহাবী, গ্রহণযোগ্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ঈমানের স্বাদ গ্রহণ করেছে তারা যারা নিজেদের জীবনকে মাররাদিয়া বিল্লাহি রাব্বাও, আল্লাহকে তাদের রব হিসেবে গ্রহণ করে নিয়েছে, অবিল ইসলামি দীনান, এবং জীবন বিধান হিসেবে কোরআনকে গ্রহণ করেছে, দিন হিসেবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে জীবন বিধান হিসেবে নিয়েছে, আর বিশ্ব নবীকে নেতা হিসেবে মেনে নিতে পেরেছে। ওই ব্যক্তিগুলো ঈমানের স্বাদ, ঈমানের টাটকা স্বাদ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ঈমানের টাটকা স্বাদ কারে বলে? আমি যদি আপনাদেরকে একটি দৃষ্টান্ত দেই, শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব, তাকে যে শহীদ করে দিয়েছে, যেদিন ফাঁসি দিয়েছে, অফিসার যারা ছিল আত্মপ্রকাশ করেছে, তারা বর্ণনা দিয়েছে। আমি সে বর্ণনা যখন শুনলাম দু চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওরা বলতেছে, যখন ফাঁসির জন্য তারা ডাকা হলো, আমরা যখন তাকে সেল থেকে বের করে দিলাম, স্যার চলেন আপনার ফাঁসি হবে এই কয়টায়। বললেন যে শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবকে যখন বের করলাম, আমরা শর্ত ছিল তাকে ধরে নিয়ে সেখানে চলে যাব, আমরা ধরতেই পাচ্ছি না, উনি খুব জোরে দৌড়িয়ে দৌড়িয়ে ফাঁসির দিকে যাচ্ছে। আল্লাহু আকবার।
দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। আমরা বললাম, স্যার আমরা তো আপনার পিছে পিছে যেতে পাচ্ছি না, আমরা অত জোরে হাঁটতে পাচ্ছি না, আপনি একটু আস্তে যান, একটু থামেন। কয়েকবার বললাম, বলার পরে তিনি বলতেছেন সামনের দিকে তাকিয়ে পিছনে তাকায় না। সুবহানাল্লাহ, ইমানের স্বাদ কারে বলে? পিছনের দিকে তাকায় না, সামনের দিকে যাচ্ছে আর বলতেছে 26টা বছর ধরে যার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে তার দিকে যাচ্ছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি কেন আসতে যাব, আমি কেন দেরি করব? আমি যত তাড়াতাড়ি যাব আমার টার্গেটটা খিলাফ হবে। আমার টার্গেট হলো জান্নাত। আমি দোয়া করেছি আল্লাহর কাছে আমার এই শহীদ করে নিও আল্লাহ, শাহাদাতের মর্যাদা দান করো। 26 বছর হলে 26 বছর যাবত এইটার জন্যই আমি পরিশ্রম করতেছিলাম, আর আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে এটার জন্য কবুল করেছেন। আমি তো দেরি করতে পারছি না। আমি যত তাড়াতাড়ি করে ওই ফাঁসির দড়িটা গলায় পড়ে নেব, তত তাড়াতাড়ি আমি আমার রবের সাথে দেখা করতে পারবো। এটারে বলে ইমানের স্বাদ। আরেকটা দৃষ্টান্ত যদি আপনাদের দেই, এটা হলো প্রকৃতপক্ষে কোরআনের জ্বলন্ত মুজিজা। সেটা হলো মতিউর রহমান নিজামী, আল্লাহর সবচাইতে একজন বড় ওলি, আল্লাহর সবচাইতে একজন বড় প্রিয় বান্দা, এলাকার মধ্যে তথা গোটা দেশের মধ্যে সবচাইতে বড় আলেম। যারা তাকে রাজনৈতিক লিডার হিসেবে চিনেন তারা ভুল করেছেন। উনি ছিলেন ওস্তাজুল আলামা, সমস্ত আলেমদের ওস্তাদ। সুবহানাল্লাহ। মাওলানা মতিউর রহমান নিজামী জোট সরকারের সময়, যখন কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল না। একজন আলেমকে 2টি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল 5 বছরের জন্য। কয় বছর? আরো যদি বলেন কয় বছর? 5 বছরের জন্য 2টা মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, শিল্প মন্ত্রণালয় এবং আরেকটা কৃষি মন্ত্রণালয়। 2টা মন্ত্রণালয় তাকে দেওয়া হলো। সবচাইতে দুর্নীতিগ্রস্ত 2টা মন্ত্রণালয়, একটা হলো শিল্প আর একটা হলো কৃষি। আর একটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের মন্ত্রণালয়, সেটা হলো সমাজ সেবা। জোরে বলেন না ঠিক কিনা? সবচাইতে বেশি চুরি চামারি ডাকাতি হয় এই কয়েকটা মন্ত্রণালয়ে। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি হয়। সেখানে দিল। জোট সরকার ক্ষমতা থেকে চলে গেল, ফখরুদ্দিন আসলো, ক্লিন হার্ট অপারেশন শুরু হয়ে গেল। শেখ হাসিনা, খালেদা জিয়া থেকে শুরু করে নিয়ে সকল নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টার, এমপি সবাই জেলে চলে গেল। ঠিক বললাম না বে ঠিক বললাম? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? সবাই চলে গেল। কিন্তু এই 2জন মন্ত্রী ছিল, আলী আহমেদ, মোহাম্মদ মুজাহিদ, শহীদ করে দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এবং মাওলানা মতিউর রহমান নিজামী, এই 3টা মন্ত্রণালয়কে তারা আরো বেশি বেশি করে ইনভেস্টিগেশন শুরু করে দিল। এত ইনভেস্টিগেশন করলো, শিরোনি অভিযান করলো এই 3টা মন্ত্রণালয় থাকে। এরা দায়িত্ব গ্রহণ করা অবস্থায়, ছেড়ে দেওয়া অবস্থা পর্যন্ত 5 বছরে 1টি টাকার দুর্নীতি প্রমাণ করতে পারে না। আজ ইতিহাস আছে বাংলার জমিনে, আজও খোঁজ নিয়ে দেখেন সেই দিনের রেকর্ডগুলো আছে। ওই 5 বছরের 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো টাটকা ইমান সাজ। জোরে বলেন ঠিক কিনা? ইমান তো ওই জায়গায়, ইমান হলো ওই জায়গায়। ইমান মসজিদের ভিতরে নামাজ পড়ছে, ওখানে তো বাধা নাই, ওখানে তো ইমান নয়। ইমান হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, ইমান হলো আপনার চাকরির জায়গায়, ইমান হলো আপনার জমিনের ভিতরে। জুড়ে বলেন না ঠিক কিনা? অনেক প্রতিষ্ঠানের হেডমাস্টাররা আজকে পলাতক অবস্থায় রয়েছেন, প্রিন্সিপালরা পলাতক অবস্থায় রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে থেকে তারা দুর্নীতি করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ইমান হলো ওই জায়গায়, ওই জায়গায় ইমান। আপনি যে প্রথম দৃষ্টিতে একটা মানে গায়রে মুহরিম একটা মহিলাকে দেখেছেন, যাকে আপনার বিয়ে করা জায়েজ আছে, একে দেখা কি জায়েজ আছে? আপনার কথা বলেন না কেন? আছে। কিন্তু চোখের সামনে পড়ে গিয়েছে। আমাদের দেশে তো পর্দা প্রতিষ্ঠিত নাই, আছে কি? নেই। চোখের সামনে পড়ে গিয়েছে, আমি এখন কি করব? প্রথম দৃষ্টিতে পড়েছে, আপনি দৃষ্টিটা নামিয়ে নেন। কাকে ভয় করে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করে দৃষ্টিটা নামিয়ে নেন। দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে? প্রথম দৃষ্টিটা ছিল আপনার, আর দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের। জোরে বলেন ঠিক কিনা? প্রথম দৃষ্টিটা আপনার, দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের। কার বলেন তো? কার? শয়তানের। সুতরাং প্রথম দেখেছেন, আল্লাহর ভয়ে নেমে নিয়েছেন চোখটা। আল্লাহ ওরে দেখা তো আমার জায়েজ নাই, চোখটা নেমে নিয়ে চলে গেলেন। কেউ যদি 10 বছর, আমি 10 বছর বলবো না, সারা জীবন তাহাজ্জুদ পড়ে, যুবক ভাইরা, প্রাণপ্রিয় ভাইরা, এদিকে আসেন, ভিতরে আসেন।
এইদিকে আসেন, পূর্ব দিকে আসেন, পূর্ব দিকে আসেন, 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 মেহরবানি করে আসেন একটু। ওই পাশে যে সমস্ত যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে এদিকে আসেন, একটু মেহরবানি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। ডান পাশে, এই যে আমার ডান পাশে ভাইরা চলে যাচ্ছেন কেন, রাগ করেছেন? আসেন, মেহরবানি করে আসেন, আসেন, আসেন। এই পাশে যারা আছেন মেহরবানি করে একটু এদিকে আসেন, আমরা চাপায়ে বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।